একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন, অন্যদিকে আপনি একটা কাজ করছেন তার সঙ্গে সংবিধানের কোনো মিল নেই। আপনি সংবিধান রক্ষা করবেন, তো সংবিধানে কোথায় উপদেষ্টা সরকার আছে, কোন অনুচ্ছেদে আছে? আপনি তো নিজেই তো অবৈধ। অবৈধ সরকার বলা মানে এই নয় যে আপনাকে আমরা চাই না, এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ আপনার নিজের বৈধতা নিশ্চিত করা। আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে, সেটা হলো গণঅভ্যুত্থান। কারণ গণঅভ্যুত্থান সংবিধান মেনে ঘটেনি। ফলে গণঅভ্যুত্থানের যদি আপনি সত্যিকার অর্থে প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। ওটা 5 তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে, যা সারা দেশের সারা পৃথিবীর জনগণ সেটা দেখেছে, প্রত্যক্ষ করেছে। ওটা ফলে আপনার একমাত্র বৈধ ভিত্তি, রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে সেই গাঠনিক ক্ষমতা। ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোনো বৈধতা নাই, আপনি একটি অবৈধ সরকার। যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করেন, আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন, অতএব আপনি একটি অবৈধ সরকার। আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয়, আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন, আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন। কারণ রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো না, রাষ্ট্র আলাদা জিনিস। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর, যথোপযুক্ত উত্তর আমি আপনার কাছে আশা করি। আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি, ইতিবাচকভাবে চেষ্টা করেছি আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন, কিন্তু আপনি বারবারই আমি সেখান থেকে পিচ্ছিলভাবে বেরিয়ে গেছেন। এতটা দিন যাচ্ছে আপনি বাংলার ক্ষমতার বাইরে যেসব লোকগুলো আছে, তারা ইসলামপন্থী হতে পারে, সেকুলার হতে পারে, যে কিছু হতে পারে, তারাও তো জনগণকে প্রতিনিধিত্ব করে। তো আপনি তো তাদের সঙ্গে কোনো কথা বলেননি, আপনি তাদেরকে তো কাউকে ডেকে কথা বলেননি, তাদের তো একটা বক্তব্য থাকতে পারে। কিন্তু আপনি কি করলেন, আপনি একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেন। আমাকে বলুন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করবার কোন বিধান বাংলাদেশের সংবিধানে আছে? আপনি একটা পর একটা সংবিধান বিরোধী কাজ করবেন। এখন আমাদেরকে বলছেন যে জাতীয় ঐকমত্যের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন, ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে। রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হচ্ছে হয় সংসদ অথবা আপনাকে নতুন গণপরিষদ আপনাকে গঠন করতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একমাত্র গণপরিষদে আপনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই একমাত্র আইনিভাবে বৈধ।